বিশ্বনবীর দরবারে একজন লোক আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনাহ করেছি, এই গুনার মাফ চাই, কিভাবে তওবা করব জানি না। বিশ্বনবী বললেন, তুমি অপেক্ষা করো, নামাজের পরে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। ইতিমধ্যেই হযরত বেলাল আযান দিলেন। নামাজের জামাতের ইমামতি স্বয়ং বিশ্বনবী করলেন। নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, নবীজি তাকে ডাকলেন। লোকটা বললেন, হুজুর আমি হাজির। আল্লাহর হাবিব বললেন, তুমি কি গুনাহটা করেছো? লোকটা বললেন, হুজুর এই গুনাহ করেছি। আল্লাহর হাবিব বললেন, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়েছো? লোকটা বললেন, জি পড়েছি। নবীজি বললেন, জামাতে নামাজ পড়ার কারণে তওবা করার আগেই তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই হাদিস থেকে বোঝা যায়, যতই গুনাহগার হন না কেন আল্লাহর রহম থেকে নৈরাশ হবেন না, মসজিদের দিকে ধাবিত হবেন, সেজদার তুলনা বাড়ায় দিবেন। যত বেশি সেজদা করবেন, গাছ থেকে যেভাবে গাছের পাতা ঝরে, সেজদার কারণে আপনার আমলনামা থেকে গাছের পাতার মতো গুনাহগুলো ঝরে ঝরে পড়বে। কোন সুবহানাল্লাহ। মুসলিমের বর্ণনায় বিশ্বনবী কয়, মান তাওয়াদ্দা ফাআহসানাল wudu'a খারাজাত খতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজু মিন তাহতি আওফারিহি। যখন আপনি ওযু করতে যান, সালাত আদায় করার পূর্বে পানিতে যখন হাত রাখলেন, নবীজি কয় পানিটা তখন সাধারণ কোনো পানি থাকে না, এই পানিটা তখন এতটাই শক্তিশালী হয়ে যায়, পানিতে হাত রাখা মাত্রই অজুর পানি দেহের ভিতরের গুনাহগুলো টেনে টেনে বের করে দেয়। নবীজি বললেন যে কিছু গুনাহ আছে নখের ভিতর লুকায় থাকে। বিশ্বনবী কয়, যেই গুনাহটা নখের ভিতর লুকায় থাকে, চিন্তা করো না, অজুর পানিতে আমার আল্লাহ পাক এতটা পাওয়ার সেট করেছেন, হাত্তা তাখরুজু মিন তাহতি আওফারিহি। তো অজুর পানিটা নখের ভিতরে লুকিয়ে থাকা গুনাহগুলোকে খুঁজে খুঁজে টেনে টেনে বের করে, লোকটার অজু করা শেষ, তো গুনাহ তার দেহ থেকে ঝরে ঝরে পড়েও শেষ। সুবহানাল্লাহ। বিশ্বনবী আর কয়, ও উম্মতেরা, তোমাদের ঘরের সামনে যদি একটা ঝর্ণা থাকে, ওই ঝর্ণায় যদি তোমরা 5 বার গোসল করো, দেহে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম কয়, হুজুর একবার গোসল করলেই তো ময়লা শেষ হয়ে যাবে। নবীজি বললেন, উম্মতদেরকে সুসংবাদটা শোনায় দিও, যারা 5 ওয়াক্ত সালাতে ফজরে গেল, যোহরে গেল, আসরে গেল, মাগরিবে গেল, ইশার সালাতে শামিল হলো, তো তাদেরকে জানায় দাও 5 বার গোসল করলে আমল নামায় যেমন গুনাহ থাকে, আমল নামায় দেহের ভিতরে যেমন ময়লা থাকে না, তো 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর শরীরের কোনো গুনাহ থাকতে পারে না, সব ঝরে ঝরে পড়ায় দেন যিনি, তিনি কে? এখন থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আপনি আপনার স্ত্রীর রান্না খেয়ে থাকেন, স্ত্রীকে বলবেন, তুমি যদি নামাজ না পড়ো তোমার রান্না খাবো না। আপনি সন্তান, মাকে গিয়ে বলবেন, যুবক মা, তোমাকে আমি মাঝে মাঝে নামাজ ছাড়তে দেখি, যদি নামাজ না পড়ো তোমার রান্না আমি খাবো না মা। স্ত্রীকে বলুন, মাকে বলুন, দেখবেন আপনার একটা কথায় আপনার স্ত্রী একেবারে লোহার মতো সোজা হয়ে যাবে। স্ত্রীকে আপনার দায়িত্ব তাকে কন্ট্রোল করা। আপনার স্ত্রীকে এই দাওয়াত দিন যে, প্রিয়তমা, আমি চাই তুমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো, আর নামাজি ব্যক্তির রান্নাটা যেন আমি খেয়ে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ তৌফিক দাও, বলি আমিন। আল্লাহ আমাদের নিজেদেরকে নামাজি বানাও, আমাদের স্ত্রী, পরিবার, পরিজন প্রত্যেককে নামাজি বানাও, কোন আমিন। এবার দেখেন, যারা নামাজ পড়ে দুনিয়াতেই তারা 4টা পুরস্কার পেয়ে তারপরে মরবে। সুবহানাল্লাহ কোন? 1 নম্বর পুরস্কার, কোরআনে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যারা নামাজ পড়বে তাদের নামটা আমার আল্লাহ ওলির খাতায় লিখে দিবে। এখন অনেকে মনে মনে কন, হুজুর নামাজ পড়লে ওলির খাতায় লেখা হবে। আমাদের দেশে এমনও ওলি আছে যে নামাজই পড়ে না, আছে না? বিশাল চোর, মোষ, গোপ, এরপরে বিড়ি, বাবা, ইয়াবা, যা আছে সব আছে, শুধু নামাজটা ওনার কাছে নাই। এরকম আছে না বাবা? তো ওই বাবাকে জানায় দেন, যেই বাবার নামাজ নাই ওই বাবার কিচ্ছু নাই।
নামাজ, নামাজ আগে বলেন, নামাজ কি আগে? নামাজ পড়লে আল্লাহ বলছেন ওলি হওয়া যাবে। যে ব্যক্তি নামাজ পড়ে না সে যত অলি দাবি করুক সে অলির খাতারে যেতে পারে না। কোরআন বলছে, আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, অলির খাতায় নাম লিখবে যদি নামাজ পড়িস। 2 নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, নামাজ যারা পড়বে তাদের সম্মান শুধু তিতাসে আর গৌরীপুরে থাকবে না, তাদের সম্মান আমার আল্লাহ আরশ পর্যন্ত বাড়ায় দেবে। আল্লাহ কয় ওয়া মাগফিরাত, নামাজ যারা পড়বে মরার আগে সব গুনাহ মাফ করাইয়া মাসুম বানায়া তাকে আমি আল্লাহ কবরে নেব। আল্লাহু আকবার। ওয়া রিজকুন কারীম, যারা নামাজ পড়বে আমি আল্লাহ পাক তার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিব, সম্মানজনক রিজিক তাকে দিয়ে দিব। রিজিক শুধুমাত্র খাদ্য নয়, রিজক মানে হলো দুনিয়া হাসানা, দুনিয়াতে শান্তিতে থাকতে যা কিছু প্রয়োজন নামাজ পড়লে আমি আল্লাহ তোদেরকে দান করে দেব। কোন সুবহানাল্লাহ। অভাবে আছেন নামাজ পড়েন, অভাব দূর হয়ে যাবে। ঋণগ্রস্ত আছেন নামাজ পড়েন, আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। অসুস্থতায় সময় কাটাচ্ছেন, হাজারো টাকার ওষুধ খেয়ে কুল কিনারা পাচ্ছেন না, নামাজের সেজদা বাড়ায়া দেন। শারীরিকভাবে শান্তি নাই, নামাজের সেজদা বাড়ায়া দেন। অশান্তির ভিতরে আছেন, নামাজের সেজদা বাড়ায়া দেন। ব্যবসায় বরকত নাই, নামাজের সেজদা বাড়ায়া দেন। নবী আমার কয় নামাজের সেজদা যার যত বেশি হবে, أقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر الدعاء, নামাজের সেজদা যার যত গভীর হবে তার দোয়া রবের দরবারে তত আগে কবুল হয়ে যাবে। এই জন্য এখন থেকে এক ওয়াক্ত সালাত ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে নামাজি বানাও, বলি আমিন। বিশেষ করে যুবক ভাইদেরকে আল্লাহ, যুবক ভাইয়েরা চায় নামাজ পড়তে কিন্তু শয়তান তাদেরকে কয় এই ঠান্ডার ভিতরে নামাজ পড়বি। এই ধোঁকা থেকে যুবক ভাইদেরকে বাঁচাও।